মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালির ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের তরফ দিয়ে তোমাদের সবাইকে বিজয় দশমী শুভেচ্ছা। আজকে নিজের মা মানে দুর্গা মা নিজের বাড়ি ফিরে যাবে, বাপের বাড়ি গিয়ে। মন খারাপ, সবার মন খারাপ। হ্যাঁ, মা দুর্গা এলো আর তাদের চোখে দেখবে জল জল থাকে। হ্যাঁ, মুখে হাসি থাকে। পাঁচ দিন মানুষ কত আনন্দ, কত ইয়ে করে। কি তাড়াতাড়ি আসে আসে বন্ধুরা, এটাই ভালো লাগে। এসে চলে যায়, ওটা ভালো লাগে না। হ্যাঁ, কত লোকের মনে দুঃখ দিয়ে যায় আর নিজের মনেও দুঃখ নিয়ে যায়। দুঃখ দিয়ে যায়, আবার সামনে বছর আসবে, আবার মানুষের মন ভালো হয়ে যাবে। ঠিক বললে। এখন আগে বছর আসতে অনেক টাইম আছে, কিন্তু আগের বছর কখন পড়েছে এই আজকেই দেখিয়ে দেয়। আজকে একদম বোরিং লাগে, ভালো লাগে। ঠিক বললে। আমার তো ভালো লাগে না, আমার তো কোনো পুজো আসে আছে এটাই ভালো লাগে। বন্ধুরা এসে চলে যায়, আমার একদম ভালো লাগে। আমারও না। এবার লক্ষ্মী ঠাকুর মানে লক্ষ্মী মা আসছে, মা লক্ষ্মী আসে, মা লক্ষ্মীর একদিন তাও খুবই আনন্দ হয়। তারপরে আমাদের ছট পুজো, ছট পুজো সব থেকে লাস্ট। আমরা হচ্ছে বিহারি বাড়ির মেয়ে, আমাদের শ্বশুর বাড়ি বাঙালি, ছট পুজো। ঠিক বললে। তোমরা ভাববে বাঙালি ছট পুজোয় যায়, রাখি পূর্ণিমায় যায়, তা আমরা ওই হিন্দুস্তানি বাড়ির মা হচ্ছে বিহারি ঘরের মেয়ে আর আমরা হচ্ছি বাঙালি। মাসি আর মা বিহারি। কি হয়েছে তাই বলেছি আমরা বাঙালি বন্ধুরা। হ্যাঁ, মেয়েদের কোনো জাত হয় না। এটা ঠিক বলে। কোনো ধর্মও হয় না, আবার কোনো ঘরও হয় না। মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না। মেয়েরা নাই বাপ মায়ের বাড়ি, নাই শ্বশুর বাড়ি, নিজের কোনো বাড়ি হয় না। তো বন্ধুরা এবার চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে চাটা দেখো, চা নিয়ে বসে গেছি। এই দেখো বন্ধুরা, এই দেখো চা, এই দেখো বিস্কুট নেই, তার সাথে নিমকি। বন্ধুরা আমার ঘরের সমস্ত কাজ করা হয়ে গেল। তো এবার আমি যাচ্ছি মায়ের কাছে, মা রান্না করতে গেছে। তো বাবা বাজার দিয়ে কী কী এনেছে গিয়ে দেখে আসি। মা, বাবা বাজার দিয়ে কী কী এনেছে? বাজার দিয়ে কিছু আনিনি তো বেশি কিছু, শুধু মাংস এনেছে, মটন আর চাল এনেছে, বিরিয়ানি, শসা এনেছে। ও, বিরিয়ানি করছো? আজকে মটন বিরিয়ানি করবো। আলু ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। এবার কাটাকুটি করে একদিকে আলুটা বসিয়ে দেবো, বসে এদিকে কাটাকুটি করবো। কাটাকুটি করে মাংসটাও একটু দুটো সিটি মেরে নেবো, তারপর মশলা হয়ে গেলে বসিয়ে দেবো, কেন অনেক দেরি হয়ে যাচ্ছে। ও বাবা এখন গেছে বাজারে, দই আর বোধহয় মিষ্টি নিয়ে কুচি আনতে গেছে। আমি হচ্ছে ওই পুজো দিতে। হ্যাঁ, তুমি চানবার ঠাকুর দিয়ে নাও। ও আজকে বিরিয়ানিটা হচ্ছে যে আজকে বিজয় দশমী বলে বন্ধুরা। আর বাইরে আমরা ঘুরতে গেছি, দুদিনই বিরিয়ানি। আমরা একদিন খেয়েছি, একদিন ছেলেরা খেয়েছে। কি বাজে বিরিয়ানি! তার থেকে পুজোর সময় কোনো কিছু ভালো পাওয়া যায় কোথাও? ঘরেই করে খাওয়া ভালো। দিনের ওই বানানো বাসি বিরিয়ানিগুলোই দিয়ে দেয় গরম করে। বিরিয়ানি মাংস বলে পাক। একটা কথা বলবো মা, দেখবে মানে কি যারা পারে না রান্না করতে তারাও পুজোর সময় ফুচকার স্টল, তো বিরিয়ানি, রোল, চাউমিনের দোকান খুলে বসে যাবে। কি বলবো, মানুষ আমাকে দুটো পয়সা আসুক। এটাও ঠিক। তা বলে একটু ভালো বানাক, তা বলে এরকম দিলে মানুষ খুলেছে না। এটা ঠিক, অভাবে খোলা উচিত, কিন্তু তা বলে ওই গন্ধ বিরিয়ানি, চাল গলে গেছে, সব বদ হয়েছে। তাই লোক খেয়ে নিচ্ছে, কি করবো। রাস্তায় ঘুরতে বেরোলে সবাই খায়। তাই আমি সেদিনকে বললাম তোর বাবাকে কি আর বাইরে বিরিয়ানি খাবো না, ঘরেই করে খাবো। বিরিয়ানির সাথে আর কি করছো? ভাই আছে, যাচ্ছে। আলু সেদ্ধ বসিয়ে নি, বাবা এসে গেছে। শসা কিসের জন্য এনেছে? রায়তা করবো, সালাড করবো। বাবা আমি কি রায়তা করতে পারি না? আমি সব না, রায়তা আমরা করি না বিরিয়ানির সাথে, তার জন্য খেতে ইচ্ছে করছে রায়তা, তাই করবো। বাবা চলে এসেছে। বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো মা মাসি বসে কাজ করছে এখানে। আর কি করছো? এই যে সালাড করছি আর রায়তা করবো।
ও মাসি তুমি কিসের জন্য আটা মাখছো? এই যে বিরিয়ানি বসাবো এই সাইডে দেবো। ও ছান তো ছান হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মটন বিরিয়ানি হচ্ছে। যারা যারা মটন বিরিয়ানি খেতে ভালোবাসো তারা আমাদের বাড়িতে চলে এসো তাড়াতাড়ি। সানটাকেও ব্লগে আসবে বলে আগে গিয়ে দাঁড়িয়ে পড়লো। বাবা লজ্জা লাগছে না? বাবা বন্ধুরা দেখে নিচ্ছে, যা 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 যা। আর ওইদিকে একটা দিশামুনি মাছতে 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 মুখটা পুরো শুকিয়ে গেছে। বাবা দেখো মুচ্ছে দিচ্ছে বন্ধুদের। আরে তুই যতটা মুচ্ছে দিলি না আমার ক্যামেরাটা নড়িয়ে দিলি। হ্যাঁ ওইখানে একটু ক্যামেরাটা নিয়ে যা। হ্যাঁ যাচ্ছি। ওদিকে একটু দেখে আসো। তোমার ছেলে যতটা মুছিয়ে দিলি হচ্ছে বৌদি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে তোমার। দেখি। বাহ একদম কালো চোখ মনে হচ্ছে তো অন্ধকারে। দেখি মুখটা একটু, এত রোদ দূরে। আর এই দেখে না লেহেঙ্গা পরে দেবরকে সামাটা মুছে দিয়ে দেবে না। হ্যাঁ না পড়ে যায়নি। আমি ভালো মাথা ঘুরে পড়ে গেছে। না বাবা অন্ধকারে পুরো কালো ভূত মনে হচ্ছিল। তাহলে দেখ ফসা মানুষও কালো লাগে, আর দেখ। কালো মানুষ থাকলে ওকে কেমনি লাগবে? আরে ভ্যান করে লাগবে। আর সান ফর্সা ল্যাংটো লাগছে। দিশাকে এই আটাটা ভাবছি ওর গায়ে মেখে দেবো, আরো ফসা হয়ে যাবে। না দাদার মশল বানিয়ে দাও আটা দিয়ে, দাদার মশল নেই। কালকে তো মাকে কেমনি বলছে কাকি হাঁটছে মনে হচ্ছে বডি বিল্ডার। বডি বিল্ডার জিম টিম করে, এই মাসলগুলো কি মোটা মোটা আছে। ছি দাদা এটা বলতে পারলো? ও আমার ইনসাল্ট কালে ইনসাল্ট করছিল না, ও ভাবছে কাকির এত বডিটা এত ফোলা ফোলা আছে, আমার বডিটা কার সেমনি থাকতো। হ্যাঁ দাদা আজকে সকালে বলছে বডি ফোলানোর যদি কোনো উপায় থাকতো তাহলে আমি করতাম। এই দেখে না আটার উপর উঠে বসে আছে। আমি নিজের চামড়াগুলো কেটে কেটে ওটাই তো। তো বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে, তো এখন দিদি খাওয়া বাড়ছে। ভাত দেখো এই যে কালারটা কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতন কালারটা হয়েছে। হয়েছে। হ্যাঁ কত সুন্দর আছে। এখানে সালাড করেছে, এইটা রায়তা। এইটা রায়তা। পায়েল ওই বড় গামলাটা নিয়ে, বড় গামলা এদের খাওয়া দিয়ে দে তাহলে, দিচ্ছি। আগে সব সবাই খেয়ে নিক, আমরা লাস্টে দুই বোন বসে খেয়ে নেবো। হ্যাঁ গরম আছে। দলু দেখ দোকানের মতন বিরিয়ানি সেন্ট বেরোচ্ছে। কালার দেবে, কালার দিয়েছি। ঠিক আছে রে, হ্যাঁ আমার ছেলে বলেছে বন্ধুরা কালার দিয়ে বিরিয়ানি করবে, সত্যি ভালো লাগছে কালারটা, ওই জন্য একটু কালার ছড়িয়ে দিয়েছি। ভালো লাগছে। এ সবাই এদিকে আয়, খাওয়া বাড়ছে। আগে বাড়তে দে তাহলে তো। আটকানো আছে। বার কর, উপরের চালগুলো বের করে দে, তারপর নিচে তো আলু আর এ মটন দেওয়া আছে। এ একটা কাপড় দিয়ে দে। অনেক আছে। আবার ছোট হাঁড়িতে হতো, হতোই না, ছোট হতো বল। এ যাবো ধরো না একটু। তুই থালাটা দিয়ে মা খাবার বানিয়েছে, তো এবার আমরা খেতে বসেছি। তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। আর এই আজকের মেনু এটা হচ্ছে ফুল ছবিটা তোমাদের দিকে। কি কি করছো? এই যে তো বাবা নিয়ে এলো সীতাভোগ, নিখুতি, এই যে মিহিদানা আনতে গেছিল, মিহিদানা বলেছে দিতে, মিহিদানা নিয়েছে।
এবার এটা অন্য লোক নিয়েছে, কি করেছে তাকে মিহিদানা দিয়ে দিয়েছে আর নিখুঁতি দিয়ে দিয়েছে, ইমা চেঞ্জ হয়ে গেছে। না ওটায় চন্দ্রপুলি আছে। ওই মিষ্টিটা তো যেটা নারকেলের মতন খেতে হয় কিন্তু গন্ধটা কর্পূরের মতন। দেখি এটা চন্দ্রপুলি। এই মিষ্টিটা ভাল লাগে, এটা শুধু দুর্গাপুজোর সময় পাওয়া যায়। তো বন্ধুরা আজকের দিনে আমাদের বাঙালিদের মধ্যে এইসব খেতে হয়, তাই ওর বাবা নিয়ে এলো। হ্যাঁ, তাই এখন যাচ্ছি সবাইকে দিতে। আর মাছ, হ্যাঁ, আর ওদিকে দেখতেই পাচ্ছ মাসি ঘুমিয়ে আছে, আর এদিকে সান। দিশা কি করছো? কি করছো? কি খাচ্ছ খাটের উপরে? বাদাম। এই দিশা ওকে বেশি বাদাম দাও না, আবার পটি হবে ওর। কত মিষ্টি খাবে? আর মিষ্টি খেতে পারবে না, যাও নিয়ে যাও। পরে সব দেখবে নষ্ট করবে, অল্প অল্প দাও। আমাকে অল্প দেবে, আমি বেশি পছন্দ করি না। বাহ, ভাই নিয়ে বসে গেছে। ভাই কেমন লাগছে খেতে? ভালো। এগুলো শুধু দুর্গাপুজোর সময় পাওয়া যায়, বলো মা? হ্যাঁ, বছরে আমার এইটা খুব ভালো লাগে। মায়ের ফেভারিট হচ্ছে সীতাভোগ আর নিখুঁতি, তারপর মিহিদানা না মা? আমার নিখুঁতি ভালো লাগে। আর ছোটবেলা আমার মনে আছে মিহিদানা আসতো নিয়ে তখন 5 টাকা না কত টাকা নিতাম, খেতাম। এরকম আছে, আগে ছোট ছোট ওই যেরকম পান্তুয়া হয় খৈরি খৈরি টাইপের ছিল। হ্যাঁ, আর একটু লম্বা লম্বা থাকতো, এখন তো অরেঞ্জ কালার করে দিয়েছে। এই দিশা, বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার কথা। বন্ধুরা মা মাসির ঘরে বসে, তো এবার যাই মাসির ঘরে। মা কি করছে দেখে আসি। মা কি করছো? এই বসে আছি। তুমি একটা লাইট জ্বালিয়েছো, তোমার মুখটা কত কালো কালো মনে হচ্ছে। আগে বলে তো লক্ষ্মী বাবা। আমি কালো বলে এখন খালি মজা করা। মজা করাইনি, তুমি ব্লগে দেখে নিয়ে তোর মুখটা কালো লাগছে একদম অন্ধকারে। খুব মজা হলো, দেখ না একটা আসলা নিয়ে সঙ্গে খালি ভয় খাওয়াচ্ছে, দিশার গায়ে ফেলছে। আমার গায়ে ফেলবে না মাসি, আমি বলে দিচ্ছি। আমি রেখেছি, দাঁড়া না। তুমি ফেলো, হেঁটে হেঁটে চলে এসছে। এতটা বোকা নয়। কালকে দিয়ে না হেঁটে এসছি না, এইখান দিয়ে এই হাটটা শুধু এত যন্ত্রণা করছে না, হাঁটলে লাগছে। রান্না বান্না কিছু নেই, খালি একবার ওই ঘরে যাচ্ছি বলতে, একবার এই ঘরে আসছি, একবার তলুর ঘরে যাচ্ছি। কাজ নেই তো কি করবো? ও মা, কোনো মানুষকে দেখেছো ঘরে এতগুলো ভালো ভালো ব্যাকগ্রাউন্ড থাকতেও বাথরুমে গিয়ে রিলস করতে? না, আমার ঘরে আছে দাদা বাথরুমে গেছে গিয়ে রিলস করছে। তা এখন ওই বিরিয়ানিটা আছে, গরম করবো, ওটাই রাত্রে খাওয়া। আয়না তো দেখে তিন সাথে দিশা, ও আজকে তো তাহলে সারাদিনই খুব মজা করলে, বিকালবেলা দুপুরবেলা। ভালো লাগে। বোরিং লাগছে অন্যদিন ঘুরতে আমার, কাল দিয়ে বোরিং লাগছে, ভালো লাগছে না। কালকে তাও একটু ঘুরতে গেছিলাম, মন মেজাজটা একটু ভালো ছিল। আর ঘুরতে যাবে তো ওই আগে বছর মা দুর্গা। এবছর তাও 3 দিন ঘুরেছি, আগের বছর আমার জ্বর হয়ে গেছিলো, তাই জন্য একদিনই ঘুরেছিলাম। বেরিয়েছি একদিন, তার পরের দিন আমার জ্বর যা, তারপর আর মা-বাবা বেরোলো না। তারপর তার পরের দিনই তো আমার বার্থডে ছিল, নবমীতে। আগের বছর আমার কালকের দিন আমার বার্থডে ছিল, নবমীতে। আগের বছর আজকের দিনে আমার বাড়ি ছিল। না, আজকে দিনে না, আজ আজকে পুজোর আগে। লক্ষ্মী পুজোর আগের দিন চলে গেল। বিসর্জনের দিন, ওই দিন যে খুব ঠাকুর হ্যাঁ, 10 কর্মার দিনে এই 10 কর্মা বলছি, একাদশীর দিনে কেক এনে ফেলা গেছিল, এত বাজে ফ্লেভার ছিল। না, বাড়ির জন্য না, সেদিন তোর মেসেও ছিল আজকে। এই কেকটা একটা আজবি পিঙ্ক পিঙ্ক কালারের এনেছিল বাবা, ওই সময় না, একাদশীর সময়। না, ওটা যেটা মঞ্জিস দিয়ে এনেছিল সেটা হচ্ছে মাদার্স ডেতে, আর যেটা ক্যাটলিন দিয়ে এনেছিল পুজোর জন্য, মাসির বার্থডে পড়ে গেছিলো বলে ঘরে তো খাবার ছিল না। সেটার কথা আমি বলছি, ফেলা গেছিল। আর কালকের দিনে ছিল লক্ষ্মী পুজো। ভালো লাগছে না।
এখন তোর বাবা গেছে দেখ কত বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে সারাদিন খুবই খাওয়া দাওয়া করেছি, বিকালবেলা দুপুরবেলা। এবার আমার ঘুম পাচ্ছে, তো আমি আছি ঘুমাতে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আশা করি এই ব্লগটা তোমাদের সবাইকে ভালো লেগেছে। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে দেখে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে